হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার এই আগস্ট মাসের প্রথমেই ছাদের পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে সমস্ত পর্তুলিকা এবং ঘাস ফুলগুলো টবে এক জায়গায় সাজিয়ে দিয়েছি। ফুলের সংখ্যা একটু কম হয়ে গেছে অতিরিক্ত বর্ষায়, এবং গাছগুলো অনেক পুরনোও হয়ে গেছে, সেই জন্য এক জায়গায় রেখেছি। অল্প কয়েকটা ফুল ফুটছে। বৃষ্টির জল পড়লে গাছের ফুলগুলো নষ্ট হয়ে যায়, কারণ ফুলগুলো তো বেশিক্ষণ থাকে না। রোদ ওঠার সাথে সাথেই ফুলগুলো ফুটে ওঠে। দুপুর 12টা পর্যন্ত ফুলগুলো বেশ ভালো থাকে, তারপর ধীরে ধীরে ফুলগুলো বুঝে যায় আর কি। যাই হোক, তো কিছু কিছু গাছ, এখানে আমার অনেক পর্তুলিকা এবং মসরুল আছে, তো কিছু কিছু গাছের আমি আবার প্রুনিং করে দিয়েছি, মানে মাথাগুলো প্রত্যেকটা কেটে দিয়েছি। যেগুলোর এই ডাঁটি, যেমন এই গাছগুলোর লম্বা লম্বা হয়ে আছে, ওইগুলোরও হয়ে গেছিল। পুরো একসঙ্গে কাটলে ছাদটা ফাঁকা ফাঁকা রাখবো, তাই কিছু গাছের কেটেছি। সেগুলো যেই ফুল দিতে শুরু করবে, বাকি অন্য গাছগুলো ঠিক ওই একইভাবে উপরের টিপগুলো কেটে দেবো, আবার নতুনভাবে ফুল দেবে। এগুলো বেশ অনেক দিন ধরেই বাগানে থাকে। আমাদের এখানে এবার বর্ষা সেই জুন মাস থেকেই শুরু হয়েছে, 2 মাস হয়ে গেল। এইবার চেষ্টা করছি ধীরে ধীরে শীতের বাগান তৈরি করব বলে তার প্রস্তুতি নেওয়া। শীতের দেরি আছে 2 মাস, কিন্তু এই 2 মাস সময় করে শীতের বাগানের জন্য প্রস্তুত হচ্ছি। গাছের গোড়ায় অনেক আগাছা আছে, সেগুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে। গোলাপ গাছগুলো বর্ষার জল পেয়ে খুব সুন্দর গ্রোথ করছে, ফুলও ফুটছে। এগুলোতেও একটু ফাঙ্গিসাইড দিতে হবে। আর নিম অয়েল আমি কয়েকদিন হলো, বৃষ্টি যেদিন কম ছিল বিকেলে করে 2 দিন স্প্রে করে দিয়েছি। এতে আর আপাতত কোনো খাবার দিচ্ছি না, দেখছি নতুন নতুন ডাল ছাড়ছে। এর পরিচর্যা আলাদা করে বলবো। আমি কিন্তু আমার বাগানে সমস্তটাই জৈবভাবেই গাছ করি। আপনারাই দেখুন গাছগুলোর গ্রোথ কেমন। প্রত্যেকটা গাছের যে অনেক অনেক ফুল ফুটেছে তা না, কিন্তু গাছের গ্রোথগুলো খুব সুন্দর, পাতাগুলো যেন জল জল করছে। আর এটা বর্ষাকালে বেশিরভাগ গাছের ক্ষেত্রেই হয়, কারণ গাছের পাতাগুলো যখন ধুয়ে পরিষ্কার হয় আর বর্ষার জলের খাবার পেয়ে পুরো তরতাজা হয়ে থাকে। আমার বাগানেও সেই রকম হয়েছে। বর্ষার জল বাগানের সব টবে কিন্তু সমানভাবে পায় না, সেগুলিকে জল দিয়ে গাছগুলিকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। দেখতে হবে টবের মাটিগুলো চেক করে কোন কোন গাছে কতটা জল পেল। আর একটা কাজ, শীতের বাগান করতে হলে অবশ্যই আগে থেকে মাটি প্রস্তুত করতে চাইলে যেদিনই রোদ উঠবে, বাগানে আমাদের যে সমস্ত অবশিষ্ট মাটিগুলো আছে, মানে বিভিন্ন গাছে, সব গাছের মাটি তো আমাদের সমানভাবে কাজে লাগে না, কিছু মাটি আমাদের ছাদে থেকেই যায়, কেন সব সিজনে সব গাছ হয় না। তো যে সমস্ত গাছগুলো বর্ষার পরে আর ফুল দেবে না, যেমন এই পর্তুলাকা বা ঘাস ফুল, তাতে অনেক টবগুলো বানিয়েছিলাম, তো সেই সমস্ত সব গাছ না রেখে ধীরে ধীরে সেই গাছগুলো কম্পোস্টিং দিয়ে তার মাটিগুলো রোদে শুকিয়ে রেখে দেবো। এখানে জবা গাছগুলো দেখুন, জবা গাছগুলোই কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। আমি জবা গাছের সবসময় আমার বাড়িতে পড়ে থাকা যে অবশিষ্ট, মানে চা খাওয়ার পরে যে অবশিষ্ট চা পাতাগুলো থাকে, সব সময় জবা গাছে দিয়ে যাই। এছাড়া জবা গাছে খুব বেশি খাবার আমি দিই না, সব গাছে যা দিই তাই, আলাদা কোনো পরিচর্যা না। এটা একটা ওল গাছ, এই প্রথম আমার বাগানে হয়েছে। এটা জ্যৈষ্ঠ মাসে এর একটা কন্দ মতো এনে লাগিয়ে দিয়েছিলাম, তো এতদিন পরে খুব সুন্দর গ্রোথ হয়েছে। প্রত্যেকটা গাছের পাতা দেখুন ফ্রেশ। যে সমস্ত গাছগুলো একটু বড় হলে ফুল দেয়, সেগুলো আমি কিন্তু ফুল নেওয়ার চেষ্টা করি না, আগে গাছগুলো বানাই, তারপরে ফুল নেওয়ার চেষ্টা করি। কিছু কিছু গাছের
শীতের গাছের চারা কিন্তু এখন বানিয়ে নিতে হবে। যেমন আমি দোপাটি গাছের চারা বানানো শুরু করে দিয়েছি। এই দানা ফেলেছিলাম, অনলাইন থেকে যে বীজগুলো নিয়েছিলাম তার থেকে নতুন চারা হয়েছে, তো সেগুলো একটু বড় হলেই গাছে বাগানে লাগিয়ে দেবো। আর এখনো আমি বীজ ফেলিনি। গাঁদা গাছের কিছু বীজ যেগুলো দিয়েছিলাম, কিছু কাঠবিড়ালি খেয়ে বা ইঁদুরে খেয়ে নষ্ট করেছে। 2টো গাঁদা গাছ আছে, সেগুলো কাটিং করে একটু গ্রোথ করব। আর কয়েকদিনের মধ্যেই গাঁদার বীজগুলো দিয়ে আমি নতুন চারা তৈরি করব। তাহলে দোপাটি হলো, গাঁদা হলো। আর শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি চন্দ্রমল্লিকাও কিন্তু আমি কাটিং থেকে চারা করে ফার্স্ট পটিং করে দিয়েছি। তাহলে 3 রকম শীতের গাছ কিন্তু আমার হয়েই গেল এই আগস্ট মাসে। এটা হচ্ছে ডায়ান্থাস, এটা একটা শীতের গাছ, গত বছরের গাছ বেঁচে আছে। আর একটা পয়েন্সেটিয়া গাছ আছে আমার মাটিতে বাগানে লাগানো, তার থেকেও চারা তৈরি করছি, যেগুলো শীতকালে ওপরের মাথা পাতার ওপরগুলো লাল হয়ে যায়, সেটাও শীতকালের জন্য রেডি করছি। তাহলে 3-4টে গাছ তো হয়েই গেল। ডালিয়া ফুলটা আমি প্রত্যেকবারই নার্সারি থেকে নিয়ে আসি, এবারেও তাই করব। যেহেতু ফেব্রুয়ারিতে দিকে ডালিয়া ফুলগুলো হয়, সেই জন্য ডালিয়া ফুলের চারাগুলো আমি ওই কালী পুজোর দিকে নভেম্বরের 14-15 তারিখে নার্সারিতে যখন উঠবে তখনই আমি নিয়ে আসব। প্রত্যেকটা গাছ বর্ষার জল পেয়ে কেমন সবুজ হয়ে গেছে শুধু দেখুন। আরও আর একটা কাজ, মাটিগুলো যেমন শুকাতে হবে, আমি কি করেছি, কিছু জৈব খাবার গাছের জন্য রেডি করছি। যেমন ডিমের খোসাগুলো অনেক দিন ধরে আমি জমিয়েছি, সেই ডিমের খোসাগুলো ধুয়ে একটু রোদ উঠলে সেগুলো শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোতে পুড়ে রাখবো। গরমকালে আমি গাছের গোড়ায় খুব একটা ডিমের খোসা দিই না, শীতকালের মাটিতেই দিই। কেন, ডিমের খোসা দিলেই মাটি তো গরমকালে শুকনো থাকে, প্রচণ্ড পিঁপড়ে হয়, সেই জন্য আমি শীতের দিকে দিই। শীতকালে একটু পিঁপড়ে কম থাকে তখনই দিই। বর্ষার পরে যখন নতুন শীতের মাটি তৈরি করি তো তখনই আমি ওই মাটির মধ্যে ডিমের খোসা গুঁড়ো করে দিই। আরও আর একটা কাজ আমিও করব, যারা নতুন বাগান করছেন ভাবছেন তারাও করতে পারেন। যেমন ইপসাম সল্ট, ফাঙ্গিসাইড, খোল গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, নিম অয়েল, কিছু জৈব কীটনাশক, এগুলো ধীরে ধীরে সংগ্রহ করে রাখতে হবে। যারা নতুন বাগান শুরু করবেন ভাবছেন, এবছরের শীতকাল থেকেই চেষ্টা করুন। আমরা যারা বাগান করি তারা যখন এই প্রথম থেকে বলতে থাকি যে আমরা শীতের বাগান করার জন্য এই কাজগুলো করব, আপনারাও যদি আমার সাথে সাথে সেগুলো শুনে নিজেরাও চেষ্টা করেন, মানে শুরু করেন এখন থেকে গোছানো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শীতের বাগান তৈরি করতে পারবেন। আপনার বিশ্বাসই হবে না যে আপনি প্রথমবার বাগান করছেন। আমিও কিন্তু এইভাবেই চেষ্টা করেছি। শীতকালে বাগান করব ভেবে অনেক আগে থেকেই ফোনে এরকম ভিডিও দেখতাম, দেখতে দেখতে ধীরে ধীরে শিখে গেছি। সব গাছ যে সুন্দরভাবে করতে পারি তা না, অনেক গাছ আমার হাতে মারা গেছে, আবার অনেক গাছ কিভাবে আমি বাঁচাতে পারি তা শিখে গেছি। ভবিষ্যতে এই চেষ্টাই করব। বাগান করা বর্তমানে আমার সবচেয়ে প্রিয় কাজ। করে আমার বাগান করে যে মন এত ভালো হয়ে যায়, সেই জন্যে আমার আর অন্য কোনো কিছুই ভালো লাগে না। আমার যখন মনে কোনো কষ্ট হয় তখন আমি যারা বাগান করে তাদের ভিডিওগুলো বারবার দেখি। আমার নিজের বাগানের গাছ তো আছেই, এবং তাদের ভিডিওগুলো দেখে ভাবি যে আমাকেও এই গাছগুলো করতে হবে, শিখতে হবে, তাহলে বাগানগুলো খুব সুন্দর লাগবে। আমার মনটাকে তার মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমি দেখি সব ভুলে গেছি। আর ছাদে উঠলে কোন গাছ কেমন অবস্থায় আছে, কোনটা ফুল দিচ্ছে, কোনটার খাবার দিতে হবে, এই সব ভাবতে ভাবতে আমি সব পুরনো কথা ভুলে যাই। সেই জন্য যারা সময় আছে বা যাদের ছাদে অল্প রোদ আছে, অবশ্যই শীতের বাগান করুন, খুব ভালো লাগবে। শীতকালে অনেক রকমের ফুল ফোটে। শীতে বাগান করলে মনটা একটা অন্যরকম সুন্দর লাগে।
কারণ শীতকালে আমরা বেশিরভাগই লোকই একটু রোদের সন্ধানে ছাদে যাই, তখন যদি দেখি দুটো একটা ফুল ফুটেছে তো দারুণ লাগে। আমি গাছ তৈরি করি, আমি তো এক্সপার্ট না, তো আমি চেষ্টা করেছি ধীরে ধীরে জৈবভাবে কিভাবে সহজ উপায়ে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গাছ বানানো যায়। ধীরে 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 গাছগুলো তৈরি করতে শিখে গেছি। 2021 সাল থেকে একটা দুটো গাছ আনতে আনতে বাগান এখন ভরে গেছে। শীতকালে বাগান তৈরি করতে গেলে অনেক টব দরকার হয়, তো এখন থেকেই চেষ্টা করছি বাগানে যে সমস্ত গাছের পুরনো টব শীতকালে ডরমেন্সিতে যাবে সেইগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না, সেগুলোকে বাদ দিয়ে দেবো। যেমন এই যে পর্তুলাকাগুলো বা যে ঘাস ফুলগুলো রয়েছে, এগুলোর বেশিরভাগ টবই আমি খালি করে ফেলবো। এটা হচ্ছে বেবি সানরোজ, নতুন ফুল ফুটছে। আগে এনেছিলাম চারা, কটা তৈরি করার চেষ্টা করেছিলাম, অতিরিক্ত বর্ষায় মারা গেছে। খুব সুন্দর গ্রো হয়েছে। এটাকে আমি ব্যালকনিতে নিয়ে গিয়ে রাখবো, কারণ এতে জল লাগলে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম এনে শিখলাম গাছটা। এখানে কিছু কিছু গাছ এখনো, যেহেতু 2 মাস বর্ষা অল্প কম বেশি হবে, আমাদের এখানে বর্ষা অত তাড়াতাড়ি যাবে বলে মনে হচ্ছে না এবার। তো সেই সমস্ত গাছ যেগুলো গ্রোথ হচ্ছে সেগুলো অবশ্যই একটু সফট প্রুনিং করে দিতে হবে, তাহলে গাছগুলো কি হবে, এই সময় বর্ষার জল পাবে, আলাদা করে কোনো খাবার দিতে হবে না এবং সুন্দর ঝোপালো হয়ে যাবে। এই যে এখানে বোগেনভেলিয়া যে গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি কাটিং করে দিয়েছি। এইবার বৃষ্টিটা একটু ধরলেই এই গাছগুলোতে আমি আগস্টের শেষে চেষ্টা করব অল্প করে একটু খাবার দেওয়ার, কেন জৈবভাবে গাছ করলে সেই খাবারগুলো মাটিতে মিশতে একটু সময় লাগে। আর যে সমস্ত গাছ বড় বড় টবে রয়েছে, শীতে ডরমেন্সিতে যাবে, তাতেও কিছু কিছু খাবার আমি দিয়ে দেবো, দিয়ে মাটিগুলো খুঁড়ে রেডি করে রাখবো। আমি কিছু কিছু শীতের গাছ কিন্তু আলাদা টবে না বসিয়ে ওই বড় টবের মধ্যেই বসিয়ে রাখি, তো তখন সেখান থেকে গাছগুলো ডরমেন্সিতে গেলেও ওপর ওপর যেহেতু শীতের গাছের শিকড় বেশি দূর ছড়ায় না, তো ওই গাছ থেকে অল্প অল্প খাবার পাবে আর আমি খোল জল দিতে থাকবো। এইভাবে আমি ধীরে ধীরে শীতে বাগানের জন্য প্রস্তুত হচ্ছি। আপনারাও যারা শীতে বাগান করবেন ভাবছেন, আমার মতো ধীরে ধীরে প্রস্তুত হতে থাকুন। কোন কোন গাছ লাগাবেন তার ভিডিও ফোন থেকে দেখলেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর কিছু কিছু গাছের বীজ বর্ষাকালে লাগিয়ে তার থেকে চারা তৈরি করে অবশ্যই সেগুলোর পরিচর্যা করতে থাকুন। শীতকাল এলেই সময় মতো ফুল ফুটবে তাতে।